সুচিকিৎসা পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবন থেকে শুরু করে টিবি হাসপাতালের সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা। সেখানে রয়েছেন সহকর্মী সোহান খান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সোহান, যারা বিক্ষোভ দেখাচ্ছেন আসলে তাদের কারো এক চোখে আঘাত, আবার কারো দু চোখে আঘাত লেগেছে, অনেকের আঘাত আবার গুরুতর, কিন্তু তাদের অনেকেই সঠিক চিকিৎসা পাননি এমন অভিযোগই তারা করছেন। আপনি তাদের সাথে কথা বলে আসলে বিস্তারিত কি জানতে পেরেছেন জানাবেন। শারমিন, আপনি জানেন যে আপনার জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন তারা অনেকেই এখন পর্যন্ত আপনার পঙ্গু হসপিটাল এবং চক্ষু ইনস্টিটিউটে যারা চিকিৎসাধীন রয়েছেন তারা আজকে 11:30টার দিকে আপনার মিরপুর সড়ক এবং আগারগাঁও সড়ক তারা অবরোধ করেছেন এবং তারা সেখানে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। আপনাকে যদি আমরা দেখাতে চাচ্ছি আর কি যে তারা সেখানে অবস্থান করছেন, তাদের মূল দাবি হলো আপনার পুনর্বাসন এবং যে আর আহতদের মধ্যে একটা ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে, এগুলোর বিরুদ্ধেই তারা আন্দোলন করে আসছেন এবং তারা বলতে চাচ্ছেন যে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে সেভাবে কোনো সহায়তা দেওয়া হচ্ছে না এবং তাদের চিকিৎসার বিষয়ে সরকারের তৎপরতা অনেকটাই কম রয়েছে এবং যারা অনেক গুরুতর আহত রয়েছেন আমরা ইতিমধ্যে জেনেছি যে আসলে 20 জনের মতো আপনার আহতদেরকে বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়েছে সরকার। এরপরে বাকিদের জন্য আসলে পর্যায়ক্রমে প্রক্রিয়া করা হচ্ছে, কিন্তু এটা যথেষ্ট নয় বলে তারা দাবি করছেন এবং তারা এই সরকারি যে দুটো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এছাড়া ঢাকার আরও বেশ কয়েকটি হসপিটালেও তারা আসলে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের চিকিৎসায় যে আসলে উন্নতি অগ্রগতি এই জিনিসটা আসলে প্রত্যাশিত না হওয়ার কারণেই তারা আসলে বিভিন্ন সময় বিভিন্ন ধাপেই কিন্তু এই আগারগাঁও সড়কের মধ্যে তারা অবস্থান নেন এবং কর্মসূচি পালন করেন। ওইটারই অংশ হিসেবে তারা আজকেও ওই এলাকার মধ্যে আপনার সড়কে নেমে পড়েছেন। নেমে পড়ার কারণেই কিন্তু আপনার এই এলাকার যান চলাচল মোটামুটি বন্ধ হয়ে যায় এবং দুই পাশেই যান চলাচল অবরুদ্ধ থেকে যায় এবং জনগণের চলাচল যাতায়াতে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে এবং তারা বারবারই আসলে এই দাবিগুলো সরকারের কাছে করে আসার পরে সরকারের কাছ থেকে আসলে তেমন কোনো ফলপ্রসূ তারা আশ্বাস পাচ্ছে। আশ্বাস পেলেও আসলে যে ব্যবস্থাটা নেওয়ার কথা আর কি সেই ব্যবস্থাটা সরকারের পক্ষ থেকে আসলে সেভাবে নিচ্ছে না এবং তারা যতক্ষণ পর্যন্ত আসলে সরকারের পক্ষ থেকে তাদেরকে এই সমস্ত দাবি দেওয়ার বিষয় আশ্বস্ত না করবে ততক্ষণ পর্যন্ত আসলে এই সব আহতরা আন্দোলন চালিয়ে যাবে এমনটাই তারা জানিয়েছেন। তো তাদের আন্দোলন এখন পর্যন্ত চলমান রয়েছে। তো শারমিন, এই ছিল আমার কাছে আমরা আগারগাঁও থেকে মানে আহতদের আন্দোলনের বিষয়ে সর্বশেষ তথ্য।